আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি কলকাতা থেকে এমকে কিচেন বলছি। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চালের ফিরনি। এই ফিরনিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা আমি 3-4 বার খুব ভালো করে ধুয়ে নেব। এটাকে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু জল দিয়ে এটাকে আমি 1 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার এইখানে যে চালটা ভেজানো ছিল, চালটা আমার পুরো ভিজে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিচ্ছি এটা। এবার আমি একটা প্লেটের উপরে একটা সুতির কাপড় এভাবে বিছিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণের জন্য ফ্যানের বাতাসের নিচে রেখে দেবো। দেখুন, আমি এই অবস্থায় 15-20 মিনিট ফ্যানের নিচে রাখার পরে ঠিক এইরকম অবস্থাতে আসবে। হালকা হালকা গায়ে জল আছে, দেখছেন? এবার এটাকে আমি শিলপাটায় বেটে নেব। শিলার পাটাটা ভালো করে ধুয়ে নেবেন, যেন কোনো মশলার গন্ধ না আসে। এবার দেখুন, এটা আমি হালকা হাতে বাটবো। আরও একবার একেবারে আলতো হাতে এরকমভাবে বেটে নেব, যেন আটা না হয়ে যায়, এরকম সুজির মতন থাকে। এবারে আমি সব চাল বেটে নেব। দেখুন, চালের বাটাটা ঠিক এরকম হবে। আমি ফিরনির চাল সবসময় শিলেই বাটি, কারণ মিক্সিতে বাটলে কিছুটা আটা, কিছুটা একটু মোটা দানা, কিছুটা সরু দানা, 2-3 রকমের সাইজের হয়। সেই জন্য আমি মিক্সচারে এটা বাটি না, শিলের মধ্যেই এভাবে বেটে নেই। আপনারাও এইভাবে বেটে তাই বানাবেন। 100 গ্রাম চালটা আমি বেটে রেখেছিলাম। আর এখানে আমার 1 লিটার দুধ জাল করা আছে। 100 গ্রাম আমুল দুধ, পেস্তা ভিজিয়ে রেখেছি। এখানে আমার 100 গ্রাম চালে লাগবে 200 গ্রাম চিনি, সামান্য একটু লবণ, আর আমি একটু নেব রোজ ওয়াটার। আর আমি এইখানে মাটির প্লেটগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি। তো চলুন রান্নাটা শুরু করে দিই। ফিরনিটা আমি হাঁড়িতেই রান্না করব, তাই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল বাটাটা। আর এইখান থেকে অল্প একটু দুধ রেখে বাকি দুধটা এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও গ্যাসের জালটা ধরাইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। আর দুধটাও কিন্তু ঠান্ডা অবস্থায় চালটা গুলে নেবেন, তা নাহলে কিন্তু গোটলা হয়ে যাবে। এবার আমি গ্যাসের জালটা ধরাবো। গ্যাসের জালটা জ্বালিয়ে দিয়েছি। এই অবস্থায় হাত একেবারে বন্ধ দিলে হবে না, নাড়িয়ে যেতে হবে। বন্ধ করে দিলেই কিন্তু হাঁড়ির নিচে গোটলা হয়ে যাবে। দেখুন, মিনিট 10 নাড়ার পর দেখুন কেমন ঘন হয়ে গেছে, ফুটছে। এবার আমি গ্যাসের জালটা আস্তে দিয়ে রাখবো। এখানে আমি ওই বেঁচে রাখা দুধটা, ওটার মধ্যে আমুল দুধটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে গলিয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এবার এটার মধ্যে গলিয়ে রাখা আমুল দুধটা দিয়ে দেবো। এবার এভাবে আমি একটু দেখে নেব মাছ আছে কিনা চালের মধ্যে। একদম গলে গিয়েছে। 1 কাপ চাল দিয়েছিলাম, ওই যে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার গ্যাসের জালটা আমি জোরে করে দিলাম। এই সময় খেয়াল রাখতে হবে যেন হাঁড়ির নিচে না লেগে যায়। যখন দেখবেন এরকম ফুটছে, আর এরকম করে তুলে দেখবেন, এরকম দেখবেন জমা জমা হচ্ছে ওপরটায়, তখন ভাববেন যে ফিরনিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের জালটা বন্ধ করে দেবো। গ্যাসের জাল বন্ধ করে একটু ঠান্ডা করে তারপর এর মধ্যে গোলাপ জল দিয়ে দিলাম একটু। এবার আমি যেই মাটির বাটিগুলো ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে তুলে নেব। বাড়িতে কোনো অতিথি আসলে বা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনিও এইভাবে বানিয়ে ফেলতে পারেন ফিরনি।
এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রান্নাটা পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।